বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, আবুল ইসলাম সানাটা চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা যে টপিক সেটা হচ্ছে কন্টেন্ট বাকেট এবং কন্টেন্ট পিলার নিয়ে। তো এটা একটা কনসেপ্ট হচ্ছে কনসেপ্ট যে আমাদেরকে বুঝতে হবে যে জাস্ট হচ্ছে কন্টেন্ট মার্কেটিংয়ের ক্ষেত্রে কন্টেন্ট বাকেট এবং কন্টেন্ট পিলারের ভূমিকাটা কী। তো প্রিভিয়াস ভিডিওতে আমরা হচ্ছে দেখেছিলাম যে হচ্ছে কন্টেন্ট মার্কেটিং নিয়ে, বিশেষ করে হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং নিয়ে হচ্ছে আমরা স্ট্রেস নিয়ে হচ্ছে আলোচনা করেছিলাম কন্টেন্ট মার্কেটিংয়ের ক্ষেত্রে। আজকের কন্টেন্ট মার্কেটিংয়ের ক্ষেত্রে হচ্ছে আমরা হচ্ছে কন্টেন্ট বাকেট এবং কন্টেন্ট পিলার নিয়ে আলোচনা করব। তো নামটা শুনে অনেকের হয়তো মনে আসতে পারে কন্টেন্ট বাকেট, এখানে বাকেট থেকে আসলো অথবা এখানে পিলার থেকে আসলো। যদিও ইটস এ কনসেপশন। তো বাকেট মানে এরকম না যে এখানে হচ্ছে খালি বাকেটের পর বাকেট থাকবে বা এখানে বাকেটের মধ্যে পানি ভরে রাখবো বা আদার্স কিছু ভরে রাখবো, জিনিসটা এরকম না। এখানে বাকেট বলতে যে জিনিসটাকে হচ্ছে বোঝানো হয়েছে সেটা হচ্ছে সর্টিংয়ের ক্ষেত্রে। এখানে কন্টেন্টের বাকেট বলতে আমরা আমাদের যে কন্টেন্টগুলোকে লিখি সেই কন্টেন্টগুলোকে সর্ট আউট করে রাখবো। জাস্ট আমরা যদি আরও বেটার ওয়েতে বলতে চাই বা বলতে পারি তাহলে কি কন্টেন্ট বাকেট হচ্ছে আমাদের যে আমরা ক্যাটাগরি করি কন্টেন্ট লেখার সময়। আমি যদি ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করি, তো ডিজিটাল মার্কেটিংয়ের ভিতরে কী থাকতে পারে, এসইও থাকতে পারে, তারপরে যদি এসইওর পরে ইমেল মার্কেটিং থাকতে পারে, লিড জেনারেশন থাকতে পারে, এসইএম সার্চ ইঞ্জিন মার্কেটিং থাকতে পারে, সোশ্যাল মিডিয়া মার্কেটিং এসএমএম থাকতে পারে। এই যে ভাগগুলো, এই প্রত্যেকটা ভাগকে আমরা একটা বলতে পারি হচ্ছে কন্টেন্ট বাকেট। ক্লিয়ার? এই প্রত্যেকটা ভাগকে আমরা একটা করে কন্টেন্ট বাকেট বলতে পারি। সো কন্টেন্ট বাকেটকে আমরা টেকনিক্যালি যদি সংজ্ঞাগত দিক থেকে যদি একটু বলি, কন্টেন্ট বাকেট কি রেফার টু এ স্পেসিফিক ক্যাটাগরি, যেটা হচ্ছে আমরা বললাম যে এটা একটা স্পেসিফিক ক্যাটাগরিকে রেফার করে আর থিমকে তো অ্যালাইন মনে করেন যে কিসের জন্য, ব্র্যান্ড মনে করেন যে মেসেজিং অ্যান্ড গোল। একটা ব্র্যান্ডের মেসেজিং গোলটাকে কি হচ্ছে এটাকে বেটার ওয়েতে হচ্ছে ক্যাটাগরি করার জন্য হচ্ছে আমরা কী করি, কন্টেন্ট বাকেট শব্দটাকে ইউজ করি। তো আমরা কন্টেন্ট বাকেটের টেকনিক্যালি হচ্ছে আমরা হয়তো বা অর্থটা বুঝে গেলাম। তাহলে কন্টেন্ট পিলারটা কী, তা এখন কোশ্চেন আসতেছে আমাদের কন্টেন্ট পিলারটা কী। তো কন্টেন্ট পিলারটাকে যদি কেউ নিচের দিকে যাই, দেখেন কন্টেন্ট পিলারের টেকনিক্যালি যদি আমরা বলি, কন্টেন্ট পিলারটা হচ্ছে কি, কন্টেন্ট পিলার কি বর্ডার থিম আর সাপোর্টের ওভারঅল কন্টেন্ট স্ট্র্যাটেজি। এটা কীভাবে থাকে আমাদের কন্টেন্টে যদি চিন্তা করি যে ডিজিটাল মার্কেটিংটা কী হতে পারে, আমাদের কন্টেন্ট পিলার যেখানে হচ্ছে টোটাল ডিজিটাল মার্কেটিংয়ের সবগুলো হচ্ছে সাব নিশ নিয়ে হচ্ছে লেখা থাকবে, ঠিক আছে, বা সাব টপিক্স নিয়ে লেখা থাকবে। তো এগুলোর ভিতরে কী আছে ডিজিটাল মার্কেটিংয়ের ভিতরে, এটার ভিতরে থাকবে যেমন হয়তো বা যেটা আমরা বলে আসলাম এসইও, এইটস কন্টেন্ট বাকেটের ভিতরে থাকবে। তারপরে যদি আমরা বলি এসইওর পরে যদি আমরা বলি এসএমএম সোশ্যাল মিডিয়া মার্কেটিং, এটা কন্টেন্ট বাকেটের মধ্যে থাকবে। তার মানে কন্টেন্ট পিলারটা হচ্ছে আমরা যদি শর্টকাটে বলি ব্রড নিশ বা হচ্ছে একটা জেনারেল নিশ, আর যদি আমরা কন্টেন্ট বাকেটটাকে ধরি তাহলে এটা হচ্ছে আমাদের কাছে সাব নিশ অথবা মাইক্রো নিশ হবে। ক্লিয়ার? মানে জাস্ট আমাদের শর্টকাটে হচ্ছে যদি বলি তাহলে জিনিসটা এরকম। তো টেকনিক্যালি বাকেট এটা হচ্ছে কনসেপশন, অ্যাকচুয়ালি এরকম বাকেটগুলো থাকে, বাকেটের ডিফারেন্ট হচ্ছে কন্টেন্টগুলো থাকে। তো এখন আমরা হচ্ছে যদি এখান থেকে কন্টেন্ট পিলার আর কন্টেন্ট বাকেটের মধ্যে কিছু পার্থক্য দেখি, সিমিলারিটিস এবং ডিসিমিলারিটিসগুলো দেখি, বা হচ্ছে আমরা যদি এখান থেকে কন্টেন্ট পিলারের সাথে হচ্ছে কন্টেন্ট বাকেটের কি মিলগুলো আছে, তাহলে এখান থেকে আমরা বুঝে ফেলতে পারবো। তো এখান থেকে যদি আমরা দেখি যে কন্টেন্ট পিলারের কী হচ্ছে, এটি টোটালি একটা কন্টেন্ট পিলার এবং এর মাঝখানে কী হচ্ছে অনেকগুলো কন্টেন্ট বাকেট আছে। সো এটাই হচ্ছে আমাদের বেসিক্যালি কনসেপশন যে একটা কন্টেন্ট পিলার একটা ব্রড নিশ নিয়ে কাজ করবে আর কন্টেন্ট বাকেটগুলো সাব নিশ নিয়ে কাজ করবে। সো এখানে যদি দেখেন এই জিনিসগুলো হচ্ছে আমরা লিখে রাখছি। এছাড়া হচ্ছে যদি একটু উপর দিকে যাই, যেমন কি ফিচার হচ্ছে আমরা যদি চিন্তা করি যে আমাদের কন্টেন্ট বাকেটের কি ফিচার কী কী আছে, তো কি ফিচারের ভিতরে হচ্ছে ক্যাটাগরাইজ, অর্গানাইজ এবং হচ্ছে রিলিভেন্স। তো আমাদের এই কন্টেন্ট বাকেটের ভিতরে জিনিসটা থাকে যে কি ফিচার কী কী থাকে, কন্টেন্ট বাকেটের কি ফিচার ক্যাটাগরাইজ করা, প্রথম টার্গেটই তার হচ্ছে কন্টেন্টগুলোকে ক্যাটাগরাইজ করা। সেকেন্ড টার্গেটটা হচ্ছে অর্গানাইজ করা, যাতে করে পরবর্তীতে বেটারভাবে আমরা প্ল্যান করতে পারি যে আমাদের এই কন্টেন্ট বাকেটের মধ্যে আর কী কী টপিকস নিয়ে আমরা হচ্ছে লিখবো বা হচ্ছে পরবর্তীতে কী কী হচ্ছে আর্টিকেলসগুলো আসবে। আর রিলিভেন্সি হচ্ছে অবশ্যই মনে করেন যে এই কন্টেন্টগুলো অবশ্যই রিলিভেন্ট থাকতে হবে একটা কন্টেন্ট বাকেটের, যাতে করে হচ্ছে আমাদের যে টার্গেট অডিয়েন্সটা আছে প্রত্যেকটা কন্টেন্ট বাকেটের, যাতে করে তারা হচ্ছে এখান থেকে প্রপার আইডিয়া জেনারেট করতে পারেন বা তারা যাতে হচ্ছে আমাদের কন্টেন্টের প্রতি পরবর্তীতে অ্যাটাচমেন্ট থাকেন, যার কারণে হচ্ছে আমাদের রিলিভেন্সি কন্টেন্টগুলোকে দিতে হবে। তো এই তিনটা হচ্ছে কন্টেন্ট বাকেটের হচ্ছে কি ফিচার আমরা যদি বলি। তো ঠিক এইভাবে কন্টেন্ট বাকেটের যেরকম আমরা কি ফিচারগুলো দেখলাম,
ঠিক হচ্ছে কন্টেন্ট পিলারের হচ্ছে দেখবেন বেশ কিছু কি ফিচার আছে। একটা কি ফাউন্ডেশনে কি আছে, এখানে হচ্ছে মেইন টপিক যেটা আছে এই ফাউন্ডেশন কি থাকে। যেমন আমি যদি বলি ডিজিটাল মার্কেটিং আমার মূল ধরেন যে কন্টেন্ট পিলার বা ফাউন্ডেশন, তার মানে কি আমি ডিজিটাল মার্কেটিং উপর লিখবো। হ্যাঁ, এটাকে লেখার জন্য আমি কতগুলোকে মনে করেন নিশে ভাগ করব বা সাব ক্যাটাগরিতে ভাগ করব। তো এই সাব ক্যাটাগরিগুলো যেটা হতে পারে যেটা আমরা বলে আসলাম এসইও, এসএমএম, ঠিক আছে, এসিএম, ঠিক আছে, মিডিয়া বাইং, হতে পারে হচ্ছে আদার্স বিভিন্ন রকম হচ্ছে এই কন্টেন্টগুলো বা কন্টেন্ট বাকেটগুলো হচ্ছে আমাদের চলে আসবে। সো ফার্স্টে কি ফাউন্ডেশন করা, তারপরে কি হতে পারে যে কম্প্রিহেন্সিভনেস, ঠিক আছে। তো কম্প্রিহেন্সিভনেসের ক্ষেত্রে কী হবে যে ওয়াইড রেঞ্জ হচ্ছে আমাদের কন্টেন্ট বাকেটগুলো হচ্ছে একটা কন্টেন্ট প্লেয়ারের মধ্যে থাকবে। এবং কনসিস্টেন্সি যেটা হচ্ছে আমাদের প্রত্যেকটা কন্টেন্ট বাকেটের মধ্যে কনসিস্টেন্স বেসিসে কী হবে আমাদের কন্টেন্টগুলো যাবে। এবং হচ্ছে আমাদের ডে বাই ডে যদি সেই কন্টেন্ট প্লেয়ারের মাঝখানে যদি এরকম হয় যে আমাদের কন্টেন্ট নতুন নতুন বাকেট অ্যাড হবে বা অ্যাড করার দরকার প্রয়োজন হবে, তাহলে সেটাও হচ্ছে আমরা অ্যাড করব। তো এই জিনিসগুলো হচ্ছে কনসিস্টেন্টের মধ্যে আছে। সো আমরা দুইটার কি ফিচার দেখে আসলাম, আমরা হচ্ছে মনে করেন কন্টেন্ট বাকেটেরও কি ফিচার দেখে আসলাম এখান থেকে। ঠিক সেম আমরা হচ্ছে এখান থেকে দেখে আসলাম হচ্ছে কন্টেন্ট পিলারের হচ্ছে কি ফিচার। তো যেহেতু এই দুটো আমরা জেনে ফেললাম, এবার এই দুটার মধ্যে ছোট্ট একটা হচ্ছে জেনারেল হচ্ছে আমরা যদি একটু মানে কম্প্যারিজন করি বা হচ্ছে কী কী হতে পারে বা কে কোন সেকশনটা বেটার ওয়েতে কাজ করে। তো দুইটার মধ্যে যদি আমরা হচ্ছে একটু খেয়াল করি তাহলে দেখবো ফার্স্ট আমরা কন্টেন্ট বাকেট দিয়ে শুরু করতেছি। তো কন্টেন্ট বাকেটের মূল কাজ কি স্পেসিফিক কোনো নিশ নিয়ে কাজ করা বা স্পেসিফিক টপিকস নিয়ে কাজ করা। তো যেহেতু স্পেসিফিক টপিকস থিমস অফ নিশ নিয়ে সে কাজ করতেছে পার্টিকুলার একটা কন্টেন্ট পিলারের ভিতরে। তারপর কি থাকতে পারে, তারপর যদি আমরা সেকেন্ড পয়েন্টটাকে হচ্ছে একটু খেয়াল করি যে আমাদের কী হতে পারে যে আমরা অর্গানাইজ এবং যে ক্যাটাগরির যে কন্টেন্টগুলো আছে এটা বেটার ম্যানেজমেন্ট করার জন্য হচ্ছে কন্টেন্ট বাকেটটা হচ্ছে আমরা ইউজ করি। সে ধরেন আমি হচ্ছে এসইও নিয়ে হচ্ছে আমার কন্টেন্ট পিলার যদি এসইও নিয়ে হতো, সে চিন্তা করেন এসইওর ভিতরে আমার কন্টেন্ট বাকেটগুলো কী থাকতে পারতো, হয়তো বা হতে পারতো হচ্ছে সেটা হচ্ছে অন পেজ, অফ পেজ, কিওয়ার্ড রিসার্চ, কম্পিউটার রিসার্চ, লোকাল এসইও, টেকনিক্যাল এসইও, এগুলো কী হতো আমার কন্টেন্ট আমার বাকেট হতো। তার মানে যখন আমি কন্টেন্ট বাকেটে ছোটো ছোটো সেগমেন্টেশন করে ফেলতেছি এবং এগুলোর ভিতর কি থাকতেছে, এগুলোর ভিতর হচ্ছে আমি যখন অন পেজ নিয়ে লিখবো, তার মানে কি অন পেজের সব লেখাগুলোকে লিখবো। তার মানে তখন কি হবে আমাদের এই পার্টিকুলার হচ্ছে গ্রুপটা হবে বা ক্যাটাগরিজটা হবে, এটাকে অনেক কী হবে বেটারভাবে ম্যানেজ করতে পারবো যে কোন ক্যাটাগরিতে কোন কোন কন্টেন্টসগুলো থাকবে এবং সেই কন্টেন্টগুলো হচ্ছে কোন কোন টপিক্সটা আমার হচ্ছে লিখতে পারছি, টপিকগুলোকে আমার কভার করা হয়েছে আমাদের হচ্ছে এই সাইটে, অথবা কোন কোন টপিকসগুলোকে এখনও কভার করা হয়নি সেটাকে আমরা বেটার ওয়েতে খুঁজে বের করতে পারবো এবং পরবর্তীতে সেগুলোকে টার্গেট করে লিখতে পারবো। পরের যে জিনিসটা সেটা কি আমাদের হচ্ছে পার্টিকুলার যে টপিক্সের উপরে যে টপিক্সগুলো থাকবে আমরা ডিটেলস আরও খুঁজে বের করতে পারবো, যেটা হচ্ছে এক্সপ্লোর করার কথা বলতেছে যে আরও কী কী বিষয় হচ্ছে এই টপিক্সের উপরে হচ্ছে লেখা যায়। যেমন সে আমরা এসইওর ভিতরে যেটা বললাম যে এসইও কী হচ্ছে আমাদের কন্টেন্ট পিলার, যদি আমাদের পুরো কন্টেন্ট পিলারটা এসইও হতো, এই কন্টেন্ট বাকেট যদি এসে হতো অন পেজ, অফ পেজ, লোকাল এসইও এরকম হতো, তাহলে আমি অন পেজ নিয়ে লিখবো। তো আমি খুঁজে বের করতেই পারি যে অন পেজের আমার 10টা হয়তো টপিক্স নিয়ে লেখা আছে, আমি 11 নম্বর আর্টিকেল বা 11 নম্বর টপিক্সটা লিখতে চাচ্ছি এটার উপরে। হ্যাঁ, তো যে 11 নম্বর যখন আর্টিকেলটা লিখতে যাবো তো 10টা আর্টিকেল প্রিভিয়াসলি যেগুলো পাবলিশড হয়েছে, তো সেখান থেকে আমি বুঝতে পারবো যে হ্যাঁ আমার এই 10টা যে আর্টিকেল আমি লিখছি অন পেজের উপরে আমার কোন টপিক্সটা বাকি আছে। আমি খুঁজে দেখলাম যে আমার কাছে মনে হলো যে হ্যাঁ আমার হয়তো মনে করেন যে আদার্স বেশ কিছু জিনিস হচ্ছে আমরা খুঁজে পাচ্ছি যে এইগুলো লেখা উচিত, এগুলো এখানে মানে আলোচনা করা উচিত। সেই ক্ষেত্রে ওই টপিকসগুলোকে আমরা কী করতে পারি অ্যাড করতে পারি, সেটাকে নিয়ে আরও বেটার হতে লিখতে পারি। তাহলে কি হচ্ছে আমরা খুব ইজিলি আমাদের পার্টিকুলার গ্রুপে বা পার্টিকুলার ক্যাটাগরিতে কোন কোন কন্টেন্টগুলো মিসিং আছে সেটা আমরা বুঝতে পারবো এবং ইজি লিখতে পারবো। তো কন্টেন্ট বাকেটিংয়ের মূল কাজই হচ্ছে কন্টেন্ট গ্রুপগুলোকে বেটার ওয়েতে ম্যানেজমেন্ট করা এটা। তো আমরা কন্টেন্ট বাকেট বুঝে ফেললাম। তো এগুলোর সাথে হচ্ছে মনে করেন যে সিমিলারিটিস, ডিসিমিলারিটিস এবং কন্টেন্ট পিলার থেকে যদি সেম জিনিসগুলোকে আমরা দেখি, যেহেতু কন্টেন্ট পিলার ব্রড নিশ নিয়ে কাজ করে, ব্রড মনে করেন বা জেনারেল নিশ নিয়ে কাজ করে, সো এখানে কী হচ্ছে এইটা হচ্ছে একটা ফাউন্ডেশন বিল্ড করে। কন্টেন্ট পিলারের মূল কাজ একটা ফাউন্ডেশন বিল্ড করা। যেমন এটা যদি হয় এটা কী হবে, এটা শুধুমাত্র একটা এসইওর হচ্ছে কন্টেন্ট পিলার, মানে কি এটার মূল ফাউন্ডেশন কি এসইও নিয়ে, ঠিক আছে। তো তাহলে এটার ভিতরে যে যে জিনিসগুলো থাকে কন্টেন্ট বাকেটগুলো, তখন এই পিলারের আন্ডারে আমরা কি রিলিভেন্ট যে সমস্ত কন্টেন্ট বাকেটগুলো থাকবে সেটা হচ্ছে আমরা ইজিলি সাজাতে পারবো। এই দেখেন এই যে এটা এখানে বলা আছে যে এই ফ্রেমওয়ার্কের ভিতরে মাল্টিপল বাকেটস থাকতেই পারে। এটাকে যদি আমরা ফ্রেমওয়ার্কস বলেন অথবা এটাকে যদি কন্টেন্ট পিলার যেটাই আছে আপনারা বলেন না কেন, যে এই কন্টেন্ট পিলার বা এই ফ্রেমওয়ার্কসের ভিতরে একটা পার্টিকুলার একটা হতে পারে একাধিক হচ্ছে কি মাল্টিপল বাকেট থাকতেই পারে। তো
এরপর কি হচ্ছে কনসিস্টেন্সি এবং মনে করেন যে জিনিস মানে অ্যাসিওর করা, যেমন হচ্ছে অ্যারেঞ্জমেন্ট হচ্ছে কি কনসিস্টেন্সি হচ্ছে অ্যাসিওর করা, সেটা হচ্ছে কি যাতে করে হচ্ছে ব্র্যান্ড মেজারিংয়ের ক্ষেত্রে যে আমি যদি এসইও যদি আমার ব্র্যান্ড হয় আমি এসইও নিয়ে লিখি অথবা আমি ডিজিটাল মার্কেটিং নিয়ে লিখি, তাহলে কি হবে এই যে এসইও নিয়ে লিখতেছি এবং ডিজিটাল মার্কেটিং আমার কন্টেন্ট পিলার, তাহলে এটার ভিতরে যতগুলো টপিক সাব টপিকসগুলো আছে এগুলোকে সবগুলো আমি কভার করার চেষ্টা করব। এর ফলে কি হবে আমার এই টপিক্সের যে ব্র্যান্ড ভ্যালু আছে সেই ব্র্যান্ড ভ্যালুটা হচ্ছে কনসিস্টেন্স হচ্ছে আকারে আগাবে। তো এইটাই ছিল হচ্ছে আমাদের আজকের ভিডিওর যে মূল কনসেপশন, যে আমাদের কন্টেন্ট বাকেট এবং কন্টেন্ট পিলারের মধ্যে হচ্ছে যে সিমিলারিটিস এবং ডিসিমিলারিটিস বা কনসেপচুয়ালি কী জিনিস সেটা হচ্ছে আমাদের বোঝানো। তো আশা করি এই হচ্ছে আমাদের আজকে কন্টেন্ট পিলার এবং কন্টেন্ট টপিক্স নিয়ে আমরা সব বুঝে ফেলছি। তো নেক্সট যে টপিক্সটা আমাদের থাকবে, নেক্সট টপিক্সে আমরা আলোচনা করব হচ্ছে কন্টেন্ট পিলার এবং কন্টেন্ট বাকেটের, বিশেষ করে হচ্ছে কন্টেন্ট পিলার নিয়ে আলোচনা করবো না, আমরা কন্টেন্ট বাকেটের স্ট্র্যাটেজি নিয়ে হচ্ছে আলোচনা করবো যে কীভাবে হচ্ছে কন্টেন্ট বাকেটের ভিতরে হচ্ছে স্ট্র্যাটেজিগুলো অ্যাপ্লাই করে আমরা বেটার কন্টেন্ট মার্কেটিং করতে পারি। তো সবাই ভালো থাকেন, আজকে এই পর্যন্ত, ফি আমানিল্লাহ।